হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি এমইএস ফ্লাইওভারের নিচে। আমার ডেস্টিনেশন হলো গাজীপুর। চলুন আজকে আপনাদেরকে দেখাই রাস্তার কি পরিস্থিতি। গতকাল শুনলাম যে সাময়িক কিছু লোকাল সার্ভিস চালু হয়েছে, দূরপাল্লার বাস চালু হয়নি, মানে লোকাল বাস চালু হয়েছে আর কি। যাই হোক, দেখা যাক। আমি এখানে দাঁড়ালাম, আমার ক্যামেরার সেট আপটা ঠিকভাবে হয়নি। ওকে, আগাচ্ছি। এই রাস্তাটা খুবই ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, সামনে ওই যে লোকাল বাস দেখা যাচ্ছে, এই যে ডান পাশেও আছে ভুইয়া। হ্যাঁ, খুবই কম সংখ্যক বাস চলছে, যা আছে ম্যাক্সিমামই আপনার প্রাইভেট গাড়িগুলো। তবে রাস্তাঘাট আগের মতোই। কি অবস্থা! কম সংখ্যক বাস চলাফেরা করছে। এই যে ঢাকাতেও এখানেও দেখা যাচ্ছে, এটা হলো বিশ্ব রোড। কি আর করার, আসলে কিছু জিনিস চিন্তার বিষয়। যেমন লকডাউন দিল, কলকারখানাগুলো খোলা রাখলো, সরকারি অনেক প্রতিষ্ঠানও খোলা, ব্যাংক খোলা আছে, কিন্তু একটাবার চিন্তা করেনি মানুষগুলো কিভাবে যাতায়াত করে। যার বাসা উত্তরাতে, সে উত্তরা থেকে মতিঝিল গিয়ে কিভাবে অফিস করবে যদি পাবলিক যাতায়াতের জন্য সার্ভিসগুলো বন্ধ থাকে আর কি? কীভাবে যাওয়া যায়? তার ভিতরে আবার বইমেলাটা চালু রাখছে। বুঝি না, মানে তাদের মাথায় আসলে কি ঘুরতেছে, এটা আসলে আমার বোধগম্য নয়। তবে এমন লকডাউনের থেকে সব কিছু উন্মুক্ত করে দেওয়াই ভালো ছিল, কারণ এই লকডাউনে বেশি ক্ষতি হচ্ছে রাস্তার হকারদের, পরিবহন শ্রমিকদের, আর কিছু মধ্যবিত্ত লোকদের, যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, মানে দোকানপাট। এদের জন্য একটু সমস্যা, একটু না অনেক সমস্যাই।
বলতে বলতে এয়ারপোর্ট চলে আসলাম। আসলে করোনার কারণে তেমন কিছুই থেমে নেই, সব কিছুই চলছে, হয়তো তার একটু গতিপথ পরিবর্তন হয়েছে। ঢাকা এয়ারপোর্ট, সিগন্যাল ছাড়া টার্ন নিচ্ছে, মানে এই সিগন্যাল ব্যতীত টার্ন নেওয়াটা এদের একটা স্বভাব হয়ে গেছে। লোকাল বাস, কিছু প্রাইভেট কার আছে, সব থেকে বেশি করে বাইক সিএনজি, না তার থেকেও বেশি করে রিক্সা। একটা কোনো মফস্বল এলাকায় ঢুকবেন, দেখবেন যে কোনো কথা নাই, বার্তা নেই, হঠাৎই টার্ন নিবে তারা। হ্যাঁ, এইদিকে অনেক গাড়ি আছে, জসিমউদ্দিন থেকে এয়ারপোর্ট পর্যন্ত। মোট কথা কিছুই থেমে নেই। অনেক বাস, জ্যাম লেগে গেছে। মানে এটা যে লকডাউনের একটা পরিস্থিতি বুঝাই মুশকিল, একদম জ্যাম লেগে গেছে। মাঝখানে আমাকে একটু উত্তরা সেক্টর 1 নম্বরে ঢুকতে হবে। কিন্তু রোডটা বন্ধ করে দিল কেন? কি অবস্থা, এই রোডটাও বন্ধ, আজব তো। রোডও বন্ধ রাখছেন, আবার অফিসও খোলা রাখছেন, মানুষ কোথা থেকে যাতায়াত করবে? চিন্তার বিষয়। এটাও বন্ধ, কি অবস্থা! এমনভাবে বন্ধ থাকলে মানুষ কোথায় যায়? এখানে একটু দাঁড়াচ্ছি, আমার কিছু সময়ের কাজ আছে এখানে।
আবদুল্লাপুর থেকে টঙ্গী রাস্তাটা খুবই খারাপ, ধুলাবালি, বালুকণা, মানে পাথরের গুঁড়ো, খুবই খারাপ একটা অবস্থা। জানি না বর্ষার ভিতরে এই রাস্তা অবস্থা কতটুকু ভালো হয়। আল্লাহ, কি অবস্থা রাস্তার ভিতরে! তার ভিতরে এখান থেকে তো একদম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রিক্সা, অটো চলাচল করতেছে, এদের তো কোনো হিসাবই নেই। মানে এটা একটা ফালতু, একদমই ফালতু একটা লকডাউন চলছে, একদম ফালতু। মানে এমন লকডাউনের জন্য তীব্র নিন্দা জানাই সরকারকে। লকডাউন মানে সব কিছু বন্ধ থাকবে, শুধু খাবারের দোকান, ঔষধের দোকান আর হসপিটাল বাদে, জরুরি সেবাগুলো বাদে। কিন্তু এটা কেমন লকডাউন? এই হলো টঙ্গীর অবস্থা। দিনে তাও একরকম চলাচল করা যায়, কিন্তু রাতের দিকে বড় বাসগুলো কেউকে সাইডই দেয় না। তার ভিতরেই দেখেন সরকারি গাড়ি রং সাইডে যাচ্ছে, ডাক ও টেলি যোগাযোগ। আসলে এই মেট্রো রেল আর এই ফ্লাইওভারের কারণে ঢাকার অবস্থা এখন খুবই খারাপ। যদিও কাজগুলো কমপ্লিট হওয়ার পর ঢাকার এরকম অবস্থা আর থাকবে না, জনগণের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। এই হলো টঙ্গী স্টেশন রোডের অবস্থা। ও, কামারপাড়া রোডের এখানে জ্যাম। অবশেষে একটা পূর্ণাঙ্গ জ্যাম পেলাম। ফিরে আসছি আবার পরবর্তীতে। আসলে আবদুল্লাপুর গাজীপুর রুটের রাস্তাটা এমন, মানে এখানে ব্লক কন্টিনিউ করা পসিবল না আর কি। ধুলাবালি এবং অনেক সতর্ক থাকতে হয়। রাস্তাঘাট খুবই ভাঙা, যার কারণে কথা বলার কনসেন্ট্রেশনটা থাকে না আর কি। এখন আছি বাইপাস, বগুড়া বাইপাস, বাইপাস চৌরাস্তা। আসলে এখান থেকে গাজীপুর চৌরাস্তা 2-3 কিলো হবে, বাট সম্পূর্ণ রাস্তাটাই এরকমের আর কি। যদিও করোনার কারণে একটু জ্যাম কম এখানে, মানে এই লকডাউনের কারণে। না হলে একবার এসে এখান থেকে সিগন্যাল পার হওয়া পসিবল না। খুবই জঘন্য রাস্তার পরিস্থিতি, খুবই জঘন্য। এটা বলে বোঝানোর মতো না, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এই পাথরের টুকরোগুলো আর কি, মানে গাড়ির
পিছনে থাকলে এগুলো আর কি হেলমেটের উপরে পড়ে, গায়ে পড়ে, হাতে পড়ে, পায়ে পড়ে, নিজের গাড়ির উপরে মানে বাইকের উপরেও পড়ে আর কি। হেলমেট থাকার কারণে একটু সেফটি। এমনিতেই বালু পাথর কি অবস্থা, এই যে হেলমেট নেই। নিজের ভালো তো পাগলেও বুঝে যে রাস্তার যে কন্ডিশন, হেলমেট পরাটা খুবই জরুরি। ধুলাবালি আমাদের ভিতরে শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে চলে যেতে পারে। আসলে এগুলো নিজের সেফটি। হেলমেট মানি যে পুলিশের হাত থেকে বাঁচতে হবে, যাতে মামলা না দেয়, এমনটা না। নিজেদের একটু সতর্ক থাকা উচিত। বোকার মতো হর্ন দিচ্ছে অনবরত। মনে হয় যে কুয়াশা, শীতকাল কুয়াশা করছে, এরকম একটা পরিস্থিতি, কিচ্ছুই দেখা যাচ্ছে না। আসলে স্বাভাবিকভাবে মানে ভালোভাবে চলার পরিস্থিতি এই জায়গাটাতে নেই। জায়গাটার অবস্থা খুবই খারাপ। এই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মনে হয় না এখানকার রাস্তার অবস্থার কোনো উন্নতি হবে। তার উপরে রোডটাতে খুবই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে এই যে অটোগুলো, অটো রিক্সা আর কি। এমনি রিক্সাগুলোও আছে আর কি। এটা গাজীপুর চৌরাস্তা। এটা পার হয়ে আমাকে আরো 15 কিলোর মতো যেতে হবে, যেটা আসলে আর কি রাজেন্দ্রপুর থেকে একটু আগে আর কি। না, গাজীপুর চৌরাস্তা তো তেমন কোনো ভিড় নেই। এখানে লোকাল বাসগুলো দাঁড়ানো আছে, মানুষ যে পিক আপে উঠতেছে। না, এদিকে যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ হয়ে গেছে। জানি না এগুলার কবে কি উন্নতি হবে, বুঝতে পারছি না। এখন একটু ভালো রাস্তা আসছে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে মানে গাজীপুরের পর থেকে এদিকে রাস্তাটা একটু ভালো, একটু না ভালোই আর কি। আচ্ছা, এদিকে রাস্তার কাজ চলছে। এই যে নতুন করে সুরকি দেওয়া হচ্ছে রাস্তাতে। সুরকি নাকি এগুলো পাথরের টুকরো আর কি, কি বলে জানি না। আসলে কি বলবো, সব গাড়িগুলোই যেমন খুশি চলতে পারে, কিন্তু ঝুঁকিটা থেকে যায় শুধু বাইকের ভাইদের জন্য। কারণ এটা 2 চাকার বাইক, 2 চাকার গাড়ি, কন্ট্রোল করতে হয়। আমাকে এখনো 12 কিলো যেতে হবে।
যে এখানেও জ্যাম আছে। আচ্ছা, আপাতত রাখছি, ব্লগটা পরে আবার কন্টিনিউ করব। একটু আগাতে হবে, সিগন্যালটা ছেড়ে দিয়েছে। প্রখর রোদ, তেমন রাস্তা খারাপ, তারপরে আবার জ্যাম। না, জ্যামটা অনেক দূর পর্যন্ত আছে আর কি। যাই হোক, রাখছি। আসলে বলার কিছু নেই। এই কিছুক্ষণ আগে একটা ফ্যাক্টরির সামনে দাঁড়ালাম, দেখলাম যে সেখান থেকে কয়েকশো লোক আর কি, মানে কয়েকশো না, হাজার হবে এরকম কর্মী বের হচ্ছে। বুঝলাম না দেশে আসলে লকডাউনটা মূলত কাদের জন্য। আমরা ক্যামেরা দেখতেই আর কি অনেক চোটপাট শুরু করছে, আমার সাথে রাগারাগি শুরু করছে। যদিও আমি কোনো সাংবাদিক না বা অমন উদ্দেশ্য নিয়ে আমি যাইনি, বাট ক্যামেরাটা অন করার ক্ষেত্রে আর কি উনি মানে ক্যামেরা হেলমেটের সামনে এটা দেখতেই আর কি ওনার অনেক রাগ উঠে যায় আর কি, মানে গেটের যে সিকিউরিটি থাকে। আসলে এই লকডাউনের কোনো মানেই হয় না। রাস্তাঘাটের এই পরিস্থিতি, গাড়ি তো সাময়িক কিছু চলছে, হয়তোবা কালকে পরশু থেকে সবই নেমে যাবে। এটা কেমন ধরনের লকডাউন? লকডাউন যদি লকডাউনের মতো না হয় তাহলে তো সমস্যা। মানে আইনটা সবার জন্য সমান হওয়া উচিত, সব কিছুই বন্ধ থাকবে। যে আমি রাস্তায় এখন, আমারও যাতে অফিসে যেতে না হয়, সবারই যাতে বন্ধ হয়, এরকম লকডাউন দেওয়া উচিত। আর না হলে দরকার নেই লকডাউন দেওয়ার, কারণ করোনার থেকে বেশি সমস্যা হলো মানুষের ক্ষুধা। পেটে ক্ষুধা লাগলে তখন ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না আমাদের। তাহলে এই করোনার থেকে তো খেয়ে বেঁচে থাকাটা জরুরি আমাদের। যদিও করোনা হলেই মানুষ মারা যায় না, এটারও প্রতিকার আছে, তবে আমাদের সাবধান থাকা উচিত। লকডাউনটা সবার জন্য একরকম হলেই ভালো হয়। আসলে আবদুল্লাপুর গাজীপুর রুটের এই রাস্তা ভালো না হওয়া পর্যন্ত এই রাস্তাতে আর কখনো আসা যাবে না, মানে ব্লক করার জন্য। কারণ যদি আমি উদ্দেশ্য নিয়ে আসিনি যে ব্লক করব, বাট যেহেতু আসা হয়েছে ওই কারণে আর কি কন্টিনিউ করছি। তবে রাস্তার দুর্বিষহ পরিস্থিতি কারণে এখানে লকডাউন মানে ব্লক করা আর কি পসিবল না। সরি, আসলে বারবারই লকডাউনের কথাটাই মাথায় আসছে। কত গাড়ি চলছে। লকডাউনটা শুধু শপিং মল, দোকান আর লোকাল বাসের ক্ষেত্রে আর হকারদের ক্ষেত্রে না। এটা কেমন লকডাউন? চেরাগালি পার হচ্ছি, এটা হলো চেরাগালি বাস স্ট্যান্ড। দেখেন এখানে তো সব দোকানপাটি খোলা, শোরুম থেকে শুরু করে কনফেকশনারি সব দোকানপাট, মুদি দোকান সবই খোলা। এই কিছু দোকানপাট বন্ধ আছে, হয়তো এগুলো ওনাদের স্বার্থে বন্ধ রেখেছে, কিন্তু ম্যাক্সিমামই খোলা। এমন লকডাউনের কোনো মানে আছে?
আসলে এখানকার রাস্তাটা খুবই খারাপ, মানে এই ফ্লাইওভার শেষ হওয়া অবধি এই রাস্তার কোনো উন্নয়ন হবে না। যেমন ভাঙা তেমন পাথরের গুঁড়ো, বালু, মানে একটা বাইকের জন্য যা যা ক্ষতিকর সবই এই রোডে আছে। এই রোডে আসলে অনেক আসা যাওয়া হয়, কিন্তু কখনো মানে ক্যামেরায় ধরা হয় না যে রোডটার কি পরিস্থিতি। আজকে সুযোগ হলো তাই দেখাচ্ছি। কিছু কিছু জায়গা রাস্তা ভালো দেখা যাচ্ছে, ভালো বলতে আসলে দেখতে ভালো, বাট এবড়ো থেবড়ো, ভালো না, উঁচু নিচু আছে। এটা রাইড করলে এটি বোঝা যায়। বলতে বলতে কামারপাড়ার সিগন্যালে চলে আসছি। লোকাল গাড়ি থাকলেই একটা সমস্যা, রাস্তাঘাটে দাঁড় করিয়ে যাত্রী উঠানো নামানো নিত্য দৈনিকের কাজ আর কি। এটা হলো কামারপাড়ার রাস্তা, ডান দিকে। এখানকার রাস্তার অবস্থাও খুব খারাপ, খুব খারাপ বলতে একদম বেশিই খারাপ। এটা হলো টঙ্গী স্টেশন রোড। মানে এই অটো আর রিক্সা যন্ত্রণায় এই রোডে ঠিকভাবে চলাচল করা যায় না। এমনিতেই তো রাস্তা ভাঙা, তার ভিতরে আবার এই অটো রিক্সা মেইন রাস্তার মাঝখানে চলে আসে একদম। এরপরে আর খারাপের কি হতে পারে এই রাস্তাতে? তারপরও আশাবাদী খুব শীঘ্রই রাস্তাটার উন্নয়ন হবে। এখান থেকে টঙ্গী বাজার, মানে টোটালটাই টঙ্গী বাজার আর কি।
আসলে আবদুল্লাপুর থেকে গাজীপুর এদিকের এলাকাবাসী বা যারা ব্যবসায়ী আছেন ওরা আসলে খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে দিনগুলো অতিবাহিত করছে, কারণ এই ধুলাবালির কারণে বাসার সব কিছু নোংরা হয়ে যায়, দোকানপাট সবই নোংরা হয়ে যায়। সব এত ধুলা এই রাস্তাতে, মানে ধুলা থাকলে মানুষের চলাচলের জন্য খুবই অসুবিধা। আবার যারা এখানে স্থানীয় ব্যবসায়ী বা বাসার মালিক, চিন্তা করেন একবার তাদের অবস্থা, এই ধুলাবালিতে কি হয় পরিবেশটা। শারীরিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকের মানুষ। আবদুল্লাপুর ব্রিজ, কত মানুষ চলাচল করছে। আসলে এটা কোনো লকডাউন হতেই পারে না। দেখেন মানুষ, এমন লকডাউনের কোনো মানে হয় না। ভিশনার আমার আরেকটি পছন্দের বাইক। যদিও বাইকটি অফিসিয়ালি ভাবে বাংলাদেশে এখনো আসেনি আমার জানা মতে। আসলে লোকাল গাড়ির কথা কি বা বলবো। সামনে হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং এর চেহারাই পরিবর্তন হয়ে যাচ্ছে। কি ছিল আর কি হয়েছে এখন। এই অসতর্ক মানুষগুলোর জন্যই প্রতিদিন অনেক অ্যাক্সিডেন্টের খবর শুনতে হয়। এদের এমন একটা পরিস্থিতি, নিজে বিপদে পড়বে
অন্য কেউ বিপদে পড়াবে। ওভারব্রিজ থাকতেও নিচ থেকে দৌড় দিবে, বেকুব। এখানে রাস্তার মাঝে ভাঙা একটা জায়গা আছে, একটু খাত আর কি, মোটামুটি ভালো। একটু স্পিডে থাকলে আসলে বিপদের সম্মুখীন আছে। আজকে প্রায় টানা 7-8 মাস যাবৎ এই খাতটা দেখছি, এর কোনো সংস্কার হচ্ছে না। এই যে একটু সামনে গেলেই দেখবেন সিএনজিটার সামনে এই যে খাতটা একদম স্পষ্ট, অনেকটাই গভীর। বিশেষ করে ছোট যানবাহনের জন্য খুব রিস্ক এই জায়গাটা। এয়ারপোর্ট চলে আসছি। এখানে রাস্তাঘাটও খুব খারাপ, মানে দেখতে ভালো বাট এবড়ো থেবড়ো। এই একটা জায়গা, মাঝে মধ্যে এখানে ছিনতাই হয় অনেক, আমার চোখের সামনেও পড়েছে অনেকবার। দেখা গেছে কারো ব্যাগ টান দিয়ে নিয়ে যাচ্ছে, মোবাইল ফোন, কথা বলতে থাকলে গাড়ির ভিতরে কথা বলতে থাকলে হয়তো বা জানালা থেকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, এই নিয়ে এগুলোর ভিতরে লুকিয়ে যায়। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একটু নজর দেওয়া উচিত এদিকে। অনেক খারাপ কাজ করা হয় এখানে বসে, বিশেষ করে অনেকে নেশা করে এইসব জায়গাতে, ছোট ছোট বাচ্চারা, মানে রাস্তায় যারা থাকে আর কি। বেকুবের মতো হর্ন বাজাচ্ছে আর কি। একদম বেকুব। আসলে গরমে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে মাঝে মাঝে খুসখুসে কাশি দিতে হচ্ছে। বলার ভাষা নেই জায়গাগুলো।
বাইকটার আসলে সার্ভিস দরকার। ক্ষেতের রাস্তাটা একটু ফাঁকাই, যার কারণে এখানে একটু স্পিডে আর কি চালানো যায়। তারপর মনে রাখবেন, যত গতি তত ক্ষতি। কখনো নিজের কন্ট্রোলের বাইরে রাইড করা ঠিক নয়। এই যে ইন্ডিকেটর না দিয়েই তারা ডানে মোড় নিচ্ছে। আসলে অবস্থা এরকমই আর কি। এরা বাইকারদের দোষ বলে, বাইকাররা এদের দোষ বলে। দোষটা আসলে সবার। ভালোই গাড়ি আছে আর কি। গাড়িটার টায়ারটা ব্লাস্ট হয়ে গেছে। আমাকে একটু নতুন বাজার যেতে হবে। তাই একটু মোড় নিলাম। আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি। বাই বাই।